রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন ৫৭০ খ্রিস্টাব্দে মক্কার সম্মানিত কুরাইশ গোত্রের বনি হাশিম পরিবারে। জন্মের সময় তার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেছিলেন, তাই তিনি জন্মের পর থেকেই পিতৃহীন ছিলেন। দাদু আব্দুল মুত্তালিব তার নাম রাখেন মুহাম্মদ, যার অর্থ যার প্রশংসা করা হয়। আরব রীতিতে শিশুদের কয়েক বছর গ্রামে পাঠানো হতো বিশুদ্ধ আরবি শেখার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও পাঠানো হয় হালিমা সাদিয়া নামে একজন দুধ মায়ের কাছে। হালিমার ঘরে যাওয়ার পর থেকেই তাদের পরিবারে বরকত আসতে থাকে। গরু ছাগল বেশি বেশি দুধ দিতে শুরু করে। খরা থাকা সত্ত্বেও খাদ্যের সংকট থাকতো না। হালিমার কাছে থাকার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল প্রায় ৪ বছর। একদিন দুই ফেরেশতা এসে তার বুক চিরে কালো দাগের মতো কিছু বের করে ফেলে দেন, যেটা ছিল শয়তানের প্রবেশের রাস্তা। এরপর ফের বুকে সেলাই করে দেন। হালিমা ভয় পেয়ে তাকে মায়ের কাছে ফিরিয়ে দেন। ৬ বছর বয়সে মা আমিনা তাকে নিয়ে মদিনা গিয়েছিলেন নানার আত্মীয়দের সাথে দেখা করতে। ফেরার পথে আবুয়া নামক স্থানে আমিনা ইন্তেকাল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একেবারে একা হয়ে পড়েন। মায়ের মৃত্যুর পর দাদু আব্দুল মুত্তালিব তাকে আগলে রাখেন। দাদু ছিলেন মক্কার নেতৃস্থানীয় ব্যক্তি, খুব সম্মানিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কাবার ছায়ায় বসতেন, আরব সমাজের নেতৃত্ব দেখতেন। ২ বছর পর দাদুও ইন্তেকাল করেন। এরপর চাচা আবু তালিব তাকে নিজের ঘরে নিয়ে যান। চাচা দরিদ্র ছিলেন, কিন্তু ভালোবাসায় কোনো ঘাটতি রাখেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার গৃহে থেকেই বড় হন। চাচাকে ব্যবসায় সহায়তা করতেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণ বয়সে চাচার সাথে সিরিয়া বা শামের উদ্দেশ্যে বাণিজ্য সফরে যান। এক সফরে বাসরা নামক স্থানে এক খ্রিস্টান পাদ্রী বুহাইরা তাকে দেখে চমকে যান। তিনি বলেন, এই তরুণের মুখে নবুয়তের চিহ্ন রয়েছে। তিনি চাচাকে সতর্ক করে দেন মক্কার লোকেরা কোনো ক্ষতি যেন না করতে পারে। বয়স যখন ২০ থেকে ২৫, তখন ব্যবসায় তার সুনাম ছড়িয়ে পড়ে। তিনি কখনো ঠকাতেন না, মিথ্যা বলতেন না। লোকেরা তাদের মালামাল ও দায়িত্ব তার হাতে তুলে দিতেন। এজন্য সবাই তাকে ডাকত আল আমিন, অর্থাৎ বিশ্বস্ত। তরুণ বয়সে একবার কিছু ভালো মানুষ মিলে একটি সংগঠন করেন যার নাম ছিল হিলফুল ফুজুল। এর কাজ ছিল অত্যাচারিত ও দুর্বলদের পাশে দাঁড়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে অংশ নেন এবং পরে নবুয়তের পরও বলেন, আজও যদি এমন কোনো সংগঠন ডাক দেয় আমি তাতে অংশ নিতে রাজি। ২৫ বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নামের একজন ধনী ও সৎ মহিলা তাকে ব্যবসার দায়িত্ব দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সততার সাথে দায়িত্ব পালন করেন, অনেক লাভ এনে দেন তিনি। এতে মুগ্ধ হয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে বিয়ের প্রস্তাব দেন। দুজনের বয়সের পার্থক্য ছিল, কিন্তু সম্পর্ক ছিল ভালোবাসা ও সম্মানে পূর্ণ। তাদের ঘরে ৬টি সন্তান জন্মগ্রহণ করে। মক্কার সমাজ ছিল অন্ধকারে ঢাকা। মূর্তি পূজা, মেয়েদের জীবন্ত কবর দেওয়া, ধনী গরিব বৈষম্য, অত্যাচার, জুলুম ছিল সাধারণ ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব দেখে কষ্ট পেতেন। শান্তি খুঁজতে তিনি প্রায়ই মক্কার বাইরে গুহা হিরা নামে একটি পাহাড়ি গুহায় চলে যেতেন। সেখানে তিনি একা বসে থাকতেন, চিন্তা করতেন, আল্লাহর ধ্যান করতেন। এই ধ্যান ধারণা, নির্জনতা, চিন্তা ভাবনা আসলে ছিল আল্লাহর পক্ষ থেকে এক প্রস্তুতি। তিনি ধীরে ধীরে নবুয়তের মতো একটি বড় দায়িত্বের জন্য প্রস্তুত হচ্ছিলেন। নিজেও জানতেন না সামনে কি আসছে। প্রিয় দর্শক, এর পরবর্তী পর্বগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং কোন পর্ব চাচ্ছেন কমেন্ট করে জানাবেন।